একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা মোটামুটি সকলেই জানি যে ২০২৬ সালেই হতে চলেছে বিধানসভা ইলেকশন এবং সেই ইলেকশনের দরুন প্রত্যেকটি ভারতীয় ভোটারের নাগরিকত্ব বিচার করা কতটা গুরুত্বপূর্ণ সেটি আমাদের সকলকে জানিয়েছেন ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার। ২০০২ সালে অনুষ্ঠিত হওয়া এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আবার হতে চলেছে ২০২৫ সালে। এই উদ্যোগের লক্ষ্য হল দেশের ভোটার তালিকাগুলোকে আরো সঠিক এবং প্রিসাইজ করা। দেশের মুখ্য নির্বাচন কমিশন এই বিষয়ের উপর বেশ জোর দিয়েছেন। এই প্রক্রিয়া পশ্চিমবঙ্গ তথা ২৮টি রাজ্যে চালু করা হয়েছে। অসম এই তালিকা থেকে বাদ পড়েছে, কারণ এনআরসি অর্থাৎ ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স প্রক্রিয়া প্রায় সম্পূর্ণতার পথে এবং রাজ্যের নিজস্ব বিধান রয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন প্রতিটি ভোটারের জন্য একটি এনুমারেশন ফর্ম প্রিন্ট করা হবে, যেখানে ভোটারকে স্বাক্ষর করতে হবে। বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার সেই ফর্ম যাচাই করে জমা দেবেন। প্রাথমিকভাবে এই ড্রাফট ভোটার লিস্টে অন্তর্ভুক্ত হবে। যদি কোনো ব্যক্তির নাম একাধিক জায়গায় পাওয়া যায় তাহলে সেটি অন্যায় হিসেবে গণ্য করা হবে, কারণ একজন নাগরিকের একাধিক নির্বাচনী এলাকায় নাম থাকা সম্পূর্ণরূপে বেআইনি। বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেবেন এবং সংগ্রহ করবেন। এরপর ইআরও অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার সমস্ত তথ্য যাচাই করে দেখবেন, শুনানি করবেন এবং খসড়া এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবেন। তাদের সহায়তা করবেন এইআরও অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার। ইআরওর সিদ্ধান্তে আপত্তি জানাতে প্রথমে আপনাকে ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং তার সিদ্ধান্তে বিরুদ্ধে চিফ ইলেকশন অফিসার এর কাছে দ্বিতীয় আপিল করা যাবে। এসআইআর প্রক্রিয়ায় নাগরিকত্ব যাচাইয়ের জন্য যে নথিগুলো গ্রহণযোগ্য তার মধ্যে রয়েছে সরকারি বা পেনশনভোগীর পরিচয়পত্র, ১৯৮৭ সালের ১লা জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি বা সরকারি নথি, জন্ম শংসাপত্র, পাসপোর্ট, মাধ্যমিক কিংবা উচ্চতর শিক্ষাগত শংসাপত্র, রাজ্য সরকারের বাসস্থানের সার্টিফিকেট, ফরেস্ট রাইট সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র, ন্যাশনাল রেজিস্টার, পারিবারিক রেজিস্টার বা জমির দলিল। আধার কার্ডকে বৈধ পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা যাবে, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এটি নাগরিকত্ব, জন্ম তারিখ বা বাসস্থানের প্রমাণ হিসেবে গণ্য করা হবে না। জ্ঞানেশ কুমার আরও জানিয়েছেন ২০০৩ সালে ভোটার তালিকায় যাদের নাম বা যাদের বাবা মায়ের নাম ইতিমধ্যেই রয়েছে তাদের নতুন করে কোনো কাগজ জমা দিতে হবে না। যদি কারো নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে গিয়ে থাকে তারা প্রথমে জেলা শাসককে জানাতে পারবেন। এরপর সংশোধনের জন্য ফর্ম 6, 7 বা 8 নম্বর ফর্ম পূরণ করে আবার পুনরায় আবেদন করা যাবে। 18 বছর পূর্ণ করা নতুন ভোটারদের বিএলও ফর্ম 6 পূরণে সহায়তা করবেন এবং তাদের তথ্য কম্পিউটার ম্যাচিং ও ম্যাপিং এর মাধ্যমে যাচাইয়ের পরই খসড়া তালিকায় যুক্ত করা হবে। পশ্চিমবঙ্গ সহ কিছু রাজ্যে এসআইআর নিয়ে বিরোধিতা দেখা দিলেও দেশের মুখ্য নির্বাচন কমিশনার স্পষ্টভাবে জানিয়েছেন সংবিধানের 324C অনুচ্ছেদ অনুযায়ী রাজ্য সরকার নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় কর্মী দিতে বাধ্য। জ্ঞানেশ কুমারের কথায় প্রতিটি সাংবিধানিক সংস্থাকে সংবিধান মেনে কাজ করতে হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের দায়িত্ব রয়েছে কমিশনকে পূর্ণ সহায়তা দেওয়া। এসআইআর প্রক্রিয়ার সময় বিএলও এবং নির্বাচনী কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলে চিফ ইলেকশন কমিশনার জানান প্রশাসনের উপরই এ দায়িত্ব বর্তাবে। তিনি এও বলেন, আমার মনে হয় না এমন কোনো পরিস্থিতি তৈরি হবে যেখানে কমিশনকে হস্তক্ষেপ করতে হবে। রাজ্য প্রশাসনে কর্মীদের নিশ্চিত নিরাপত্তা প্রদান করতে পারবে। আগামীকাল সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির সঙ্গে কমিশনের বৈঠক হবে, যেখানে পরিচালনাগত, নিরাপত্তা এবং প্রযুক্তিগত দিক দিয়ে বিশদ আলোচনা হবে। এসআইআর কিংবা বিশেষ পুনর্নির্বাচনা নতুন কিছু নয়। সিইসির তথ্য অনুযায়ী ১৯৫১ থেকে ২০০৪ সালের মধ্যে মোট ৮ বার
এসআইআর হয়েছে। সর্বশেষটি হয়েছিল ২০০২ থেকে ২০০৪ সালের মধ্যে। এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকায় মৃত, স্থানান্তরিত বা অযোগ্য নাম মুছে ফেলা হয় এবং নতুন যোগ্য ভোটারদের অন্তর্ভুক্ত করা হয়, যাতে গণতান্ত্রিক নির্বাচনে সঠিক এবং নির্ভুল ভোটার তালিকা তৈরি করা যায়। বাংলা সহ ১২টি রাজ্যে একযোগে এই এসআইআর প্রক্রিয়া শুরু করা হচ্ছে, যা দেশের গণতান্ত্রিক কাঠামোকে আরো দৃঢ় করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। এসআইআর এ আপনার কি করণীয়? প্রথম কথা, নিচে প্রদত্ত লিঙ্কটি অর্থাৎ https://ceo-westbengal.wb.gov.in এই ওয়েবসাইটে চেক করে নিন ২০০২ এর লিস্ট। ২০০২ সালের পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে যদি নাম থাকে, তাহলে উপরের যে লিঙ্ক আমি বললাম সেখানে গিয়ে লিস্ট থেকে তা বের করে জেরক্স করে রাখুন। দ্বিতীয়ত, এটি এসআইআর, ভোটার তালিকায় নাম তোলার বিষয়, এনআরসি কিন্তু নয়। ঠিক মানুষকে ঠিক জায়গায় রাখা আমাদের থেকেও কমিশনের দায়িত্ব বেশি। ফলে অযথা সাধারণ একটা জিনিসকে নিয়ে উত্তেজিত হয়ে লাভ নেই। নেতারা হাওয়া গরম করবে, আপনি মজা নেবেন। নিজের রাজনীতির খোরাক হওয়ার প্রয়োজন নেই। আর শুধু এখানে নয়, দেশের সব জায়গাতেই এটি হবে। নিজের ভোটার কার্ড, বাবা মায়ের কার্ড, স্কুল সার্টিফিকেট, বার্থ এবং কাস্ট সার্টিফিকেট, পাসপোর্ট, পেনশনের কাগজ, আধার, এসব পারলে হাতের কাছে রাখুন। বাকি দায় কমিশনের, তাদের কাজ করতে দিন। আপনার নাম কেটে গেলে তখনই মাঠে নামুন, তার আগে চিল করুন মশাই। এটা এমন কিছু মাথা খারাপ করার বিষয় নয়। কিছুই না হলে মামলার অপশন তো সবসময় খোলা রয়েছে। মূলত ২০০২ থেকে ২০২৫ সালের মধ্যে যাদের নাম উঠেছে তারা স্ক্যানারে থাকবেন বেশি করে। তাই তারা তাদের বাবা মায়ের ডকুমেন্টস কাছে রাখবেন। ১লা জুলাই ১৯৮৭ সালের আগে যাদের জন্ম, তাদের কাগজপত্র নিয়ে তুলনামূলক কম চাপ রয়েছে। ম্যাপিং অনুযায়ী ২০০২ সালে এ রাজ্যে শেষবার এসআইআর হয়েছিল। তার ভিত্তিতেই ভোটের খসড়া তালিকা তৈরি করে ফেলেছে নির্বাচন কমিশন। কারা কারা আছেন সে তালিকায়, আপনি না আপনার বাবা এবং মা বা পরিচিত সেই তালিকায় আছেন কিনা জানতে দুটি সাইটে আপনাকে ঢুকতে হতে পারে। ১ নম্বর https://voters.eci.gov.in এবং দ্বিতীয়টি http://ceowestbengal.nic.in। ২০০২ সালে তাদের নাম রয়েছে, তাদের নথি নিয়ে ততটা কড়াকড়ি হবে না। সেক্ষেত্রে কারো নাম নেই, অথচ তারা বাবা মায়ের নাম যদি থাকে, তাহলে সেই জেরক্স দেখালে সেটা প্রমাণের নথি হিসাবে গ্রাহ্য হবে। অতএব এখনই এই তালিকা থেকে নাম খুঁজে তার জেরক্স করে রাখতে চেষ্টা করুন। সাইটে গেলেই ডিরেক্ট ২০০২ এর লিস্টে আপনি পেয়ে যাবেন। আপনি যদি কোনো স্কুল, ক্লাব কিংবা বুথে রেগুলার ভোট দিয়ে থাকেন, এরপর সেখানে তার নাম আছে, এটা থাকবেই। সেখানে যাবেন, বাঁদিকে দেখবেন লেখা ফাইনাল রোল। সেখানে ঢুকে আপনার বা আপনার বাবা মায়ের নাম খুঁজতে পারেন। ভোটার তালিকা পরিষ্কার, আধুনিক এবং নির্ভুল রাখাই এই উদ্যোগের মূল লক্ষ্য। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বার্তা এখানে পরিষ্কার। সংবিধানের আওতায় সবাইকে দায়িত্ব পালন করতে হবে, কারণ সুষ্ঠু নির্বাচনই গণতন্ত্রের ভিত্তি।